ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সকলেই মোহাব্বত আওয়াজ দিয়ে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। রূহে হুসনে মুস্তাফা रूहे हुस्ने मुस्तफा ही एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीरी बयां पहुंचा नहीं। बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুতাবাররক জুমার দিনে, পবিত্র দিনে সকল কাজ থেকে ফারিগ হয়ে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসা বসা এবং কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা মহান রবের কালিমাতুর শুকর আদায় করছি। হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ দিয়ে বলি, সুখে দুঃখে বিপদ মুসিবতে একমাত্র প্রশংসা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সর্ব অবস্থায় মহান রবের কালিমাতুশ শুকর আদায় করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীটা কারোর জন্যই স্থায়ী নয়, কারোর জন্যই চিরস্থায়ী নয়। এই পৃথিবীটা সকলকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই বাস্তব, ঠিক কিনা? আর কার কখন মৃত্যু হবে, কার কখন বিপদ মুসিবত আসবে, এটা আমরা কেউ বলতে পারি না। তো আমরা গত কয়েকদিন আগে আমরা দেখেছি উত্তরায় মাইলস্টোন কলেজে মানে আকস্মিক মানে আশ্চর্যজনকভাবে একটা হতাহতের ঘটনা, ঠিক কিনা? এই দিনে কোনো মা কোনো বাবা চিন্তাও করতে পারেনি যে আমার সন্তান আর বাড়িতে ফিরে আসবে না, ঠিক কিনা? এবং এমন দুর্ঘটনার কবলে আমার সন্তানকে পড়তে হবে। আবার এমন কোনো সন্তানও ভাবে নাই যে আমার এই দিনে আমার মাকে হারাতে হবে, এমনকি আগুনে পুড়ে। এই জন্য আমার ভাইয়েরা, এখান থেকে আমাদেরকে বড় একটি সবক নিতে হবে, এখান থেকে আমাদেরকে বড় একটি শিক্ষা নিতে হবে। এই যে আমাদের চলাফেরায় যে কোনো মুহূর্তে আমার মৃত্যু ঘটে যেতে পারে, ঠিক কিনা ভাই? তবে এই দিনে যারা শহীদ হয়েছেন, আগুনে পড়ে মৃত্যুবরণ করেছেন, আমাদের অনেক মায়েরা, অনেক বাবারা এবং ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা এই দিনে তারা শাহাদাত বরণ করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ছোট্ট ছোট্ট বাচ্চা এবং যারাই শহীদ হয়েছেন সকলকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, সকলে পড়ি আমিন। এবং যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই সমস্ত গার্ডিয়ানদের, অভিভাবকদেরকে পরিপূর্ণ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এবং যারা এখনো হতাহতের মধ্যে আছে, আহত অবস্থায় আছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও এখান থেকে শিক্ষা নিয়ে, সবক নিয়ে সামনের পথকে অতিক্রম করতে পারি সেই তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমি আপনাদের সামনে রহমানের বান্দা অর্থাৎ আমরা কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হব সে সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। রহমানের বান্দা হওয়ার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, রহমানের বান্দা হওয়ার কয়েকটি গুণাবলী রয়েছে। এর মধ্যে কয়েকটি বিষয় আমরা আলোচনা করেছিলাম, আপনাদের কি মনে আছে? কথা বলেন, মনে আছে? 4টি বিষয় আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকে 5 নম্বর বিষয় থেকে সংক্ষেপে কিছু আলোকপাত করার চেষ্টা করব, সকলে পড়ি ইনশাআল্লাহ। 5 নম্বর যে গুণটির কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যারা আমার প্রিয় বান্দা হতে চায়, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা কখনোই অতিরিক্ত ব্যয় করবে না, অতিরিক্ত খরচ করবে না, ওয়া লাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করবে না। আমার ভাইয়েরা, এখান থেকে বোঝার বিষয় হলো যে আমাদের মধ্যে এই বিষয়টা কিন্তু অনেক, যে লাম ইউসরিফু, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা অতিরিক্ত ব্যয় করবে না, অতিরিক্ত খরচ করবে না। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় আজকে আমাদের মধ্যে এই জিনিসটাই বেশি পাওয়া যায় যে আমরা
যেটা খরচ করার প্রয়োজন এটাও খরচ করি, যেটা প্রয়োজন না এটাও আমরা খরচ করি। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা বিষয় যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালাম ইয়াকতুরু, তোমরা কি করো না? কৃপণতা করো না, তোমরা কৃপণতা করো না। আর এই স্বভাব, এই অভ্যাসটাও আমাদের মধ্যে বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যখন বান্দা দুনিয়াবি হাজতের জন্য কোনো সম্পদ খরচ করবে, তারা অতিরিক্ত সম্পদ খরচ করবে না। ওয়ালাম ইয়াকতুরু, এবং কৃপণতাও করবে না। কারণ হলো আজকে আমরা অনেক অপব্যয় করি, অপচয় করি, খরচ করি অতিরিক্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ওই সমস্ত বান্দাদেরকে বলেছেন, যারা অতিরিক্ত খরচ করে তারা হচ্ছে শয়তানের ভাই। তারা কি? এটা সবাই বলেন না। যারা অতিরিক্ত খরচ করে, কোরআনের ভাষায় তাদেরকে কেউ বলা হয়েছে শয়তানের ভাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা, অপচয়কারী ব্যক্তিরা হচ্ছে শয়তানের ভাই। যাদেরকে খরচ কম করতে বলা হয়েছে, প্রয়োজনের অতিরিক্ত খরচ করে, তারা হচ্ছে শয়তানের ভাই। সুতরাং আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম অতিরিক্ত খরচ করা যাবে না। আমার ভাইয়েরা, এটা আমরা কেন খরচ করব না অতিরিক্ত, এবং অপব্যয় কেন করব না, আর কৃপণতা কেন করব না, এরপরেই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি বলে দিলাম, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, তোমরা সর্ব অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবে। কারণ কি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের নবীজি সর্বক্ষেত্রে তিনি মধ্যম পন্থা অবলম্বন করতেন। এই জন্য আমাদেরকেও সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বেশি বাড়াবাড়িও করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না। শুধু অপব্যয়ের ক্ষেত্রে বিষয়টা এমন নয়, আমাদেরকে ইবাদতের ক্ষেত্রেও অনেককেই দেখা যায় আমরা একটু বাড়াবাড়ি করে ফেলি, আবার অনেককে দেখা যায় আমরা অনেক ছাড়াছাড়ি করে ফেলি। সুতরাং বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এখন অপব্যয় এটা কাকে বলে? অতিরিক্ত খরচ এটা কাকে বলে? আমার ভাইয়েরা, আমরা অনেক সময় দেখা যায় যে হারাম কাজে আমরা অপব্যয় করি। হারাম কাজে যদি কেউ সামান্য কিছু খরচ করে, এটাই হচ্ছে অতিরিক্ত খরচ, এটাই অপব্যয়। হারাম কাজে সামান্য যদি খরচ করে, সেটা কি? একটু কথা বলেন। অপব্যয়, সেটা কি? অপব্যয়। কিন্তু হালাল কাজে আমাদেরকে একটা লিমিটেশন আছে, আমাদের একটা সীমাবদ্ধতা আছে। আমরা হালাল কাজেও খরচ করব, কিন্তু সীমার উপরে যাওয়া যাবে না। যেমন দেখবেন সমাজের মধ্যে বিবাহ শাদী হলে, বিশেষ করে বিবাহ শাদী হলে, সেখানে একটা বিশাল অতিরিক্ত খরচ হয়। হালাল কাজ, এই যে একটা আয়োজন করা হয়, এটা কি হালাল না? এই যে দাওয়াতের যে আয়োজন করা হয়, এটা হালাল না? এটা হালাল, কিন্তু আমরা হালাল কাজেও অতিরিক্ত খরচ করি। যেমন দেখবেন অনেককেই দেখা যায় যে খাবারে বসছে, পুরা খাবারটা সে শেষ করতে পারবে না, এরপরেও কি তার চাহিদার চাইতেও
বেশি খাবার নেই, খাবার নেওয়ার পরে দেখা যায় অল্প কিছু খায় আর বেশিরভাগ খাবার নষ্ট করে ফেলে। এরকম হয় কি হয় না? একটু কথা বলেন। বিশেষ করে বিবাহ বাড়িতে, দাওয়াতে এই জিনিসটা বেশি হয়। এটার একটা কারণও আছে। কারণ হলো, অনেকেই চিন্তা করে যে আমাকে বিবাহে দাওয়াত দিয়েছে, এখন আমাকে তো সেখানে 1000, 5000, 6000 টাকা দিতে হবে। এখন এই 5000, 6000 টাকা তো উসুল করতে হবে, ঠিক কিনা? কথা বলেন। এই যে একটা অবস্থা, এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এই আয়াতের মধ্যে বান্দাদেরকে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু, ও আমার বান্দারা তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করো না, তোমরা অতিরিক্ত ব্যবহার করো না। কেন করবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা আল্লাহ তাআলা অপচয়কারী বা অতিরিক্ত খরচ করাকে পছন্দ করেন না। তাহলে অপচয়কারী ব্যক্তিকে এবং ওয়ালা ইসরাফ, যে মানে অতিরিক্ত খরচ করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আমার ভাইরা, একবার আল্লাহর হাবিব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন। আসার পর দেখলেন যে এক টুকরো রুটি নিচে পড়ে আছে। এমন সময় আম্মা জান আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি কি দেখো নাই এই রুটিটা যে নিচে পড়ে আছে? আল্লাহর রাসূল বললেন, হে আয়েশা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেছেন। এই রিজিককে কোনো সময় অবজ্ঞা করা যাবে না, কোনো সময় এই রিজিককে অমূল্যায়ন করা যাবে না। কারণ আপনারা তাকিয়ে দেখেন, আজকে ফিলিস্তিনের জন্য একটা রুটি তাদের জন্য কত মূল্যবান, তাদের জন্য এক মুঠো খাবার কত মূল্যবান। আজকে আমরা কত খাবার নষ্ট করে ফেলি, কিন্তু একদিন যেদিন আমাদের উপর থেকে এই রিজিক আল্লাহ তুলে নিবে, সেদিন বুঝবো এই রিজিকের কত মূল্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা শোনো, আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে মহব্বত করে রিজিক দান করেন, কখনো এই রিজিককে অমূল্যায়ন করো না। আল্লাহর রাসূল সেই একটা রুটি দেখে হযরতে আম্মা জানকে নসিহত করলেন। সুতরাং এই নসিহতটা আমাদের জন্য প্রযোজ্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরের ভিতরেও অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে খাবার দেই, অনেক খাবার নষ্ট করা হয়। সুতরাং ওয়ালা তুসরিফু, আল্লাহ বলেন তোমরা অপচয় করো না। আজকে থেকে আমরা ঘরে এবং বাহিরে যে যেখানেই থাকি, আমরা অপচয় করব না, কারণ এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। প্রিয় ভাইয়েরা আমার, শুধু খাবারের ক্ষেত্রে বিষয়টা এমন না, আমরা পোশাকের ক্ষেত্রেও দেখা যায় অনেক অপচয় আমরা করি। আজকে আমাদের টাকা পয়সার মালিক হয়েছি, দেখা যায় যে যেখানে আমার 1টা 2টা বা 3টা পোশাক হলেই চলে, সেখানে আমরা 10টা 20টা 30টা পর্যন্ত পোশাক ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? আবার কৃপণতাও করি, এই পোশাক কোনো একটা গরিবকে যে দান করব, সেই চিন্তাও আমাদের নাই, আর সেই মন মানসিকতাও আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য শুধু খাবারের ক্ষেত্রে বিষয়টা এমন নয়, আমাদের পোশাকের বিষয়েও এই বিষয়টা দেখতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে মোবাইল, আমার 5000 10,000 টাকা দামের মোবাইল হলেই চলে, কিন্তু আমাকে এখন কিনতে হবে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে মোবাইল। এরকম যুবক আছে না নাই? অথচ আমার পাশে অনেক গরিব না খেয়ে মরতেছে, আছে না? একটু খোঁজ খবরও কেউ নেয় না। এই জন্য আমাকে কিয়ামতের কঠিন ময়দানে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে, অতিরিক্ত খরচ করে, আমি তাদেরকে পছন্দ করি না। আমরা আল্লাহর পছন্দের বান্দা হতে চাই না অপছন্দের বান্দা হতে চাই?
একটু কথা বলেন। আমরা সকলে আল্লাহর পছন্দের বান্দা হতে চাই।